আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব থুতু গিলে ফেললে রোজা হবে কি। মুখে থুতু আসা খুবই স্বাভাবিক ব্যাপার, তবে আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের মুখে রোজা থাকা অবস্থায় অতিরিক্ত থুতু আসে, যার কারণে তারা বারবার থুতু ফেলতে থাকেন, কেউ বা আবার গিলেও ফেলেন। এখন প্রশ্ন হলো, রমজানে রোজা রাখা অবস্থায় কেউ যদি থুতু গিলে ফেলে তাহলে রোজা ভাঙবে কিনা। বিশুদ্ধ মাসালা অনুযায়ী রোজাদার যদি থুতু গিলে ফেলে এতে তার রোজা নষ্ট হবে না, এমনকি সে থুতুর পরিমাণ অনেক বেশি হলেও রোজা ভাঙবে না। তবে অন্য কারো থুতু গিলে ফেললে কিংবা নিজেরই থুতু মুখ থেকে বের করার পর আবার তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে। এখন জানব, ইচ্ছাকৃতভাবে কফ গিলে ফেলা কি জায়েজ আছে? এই প্রশ্নের জবাব হলো, রোজাদার ও বেরোজাদার উভয়ের জন্য কফ গিলে ফেলা ঠিক নয়, কেননা কফ ঘৃণিত জিনিস। হতে পারে কফের মধ্যে এমন রোগের জীবাণু রয়েছে যা শরীর থেকে নিঃসরিত হয়েছিল, কিন্তু কফ গিলে ফেললে রোজা ভাঙবে না, কেননা কফ মুখ থেকে বের হয়নি। কফ গিলে ফেলাটা পানাহার হিসেবে গণ্য হয় না, তাই কফ মুখে চলে আসার পর গিলে ফেললে এতে করে রোজা ভাঙবে না। এছাড়াও কফ গিলে ফেললেও রোজা নষ্ট না হওয়ার কারণ হলো, কফ মুখের সাধারণত থুতুর অন্তর্গত। মুখের মধ্যে সাধারণত পানি, যাকে থুতু বলা হয়, তা দ্বারা রোজা নষ্ট হয় না। সুতরাং কফ গিলে ফেলার কারণেও রোজা ভাঙবে না। এমনকি যদি থুতু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। তবে অনেকেই বলেছেন যে বেশি পরিমাণে থুতু বা কফ জমিয়ে গেলে ফেললে রোজা মাকরুহ হবে।